আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মুস্তফা কামাল তোহা। পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে আগে ভাগে রাজধানী ঢাকার কর্মস্থলে ফিরতে শুরু করেছেন দক্ষিণবঙ্গের মানুষজন। অন্যদিকে ঈদের আগে বাড়ি ফিরতে না পারা অনেক যাত্রী আবার ঈদের পরদিন শনিবার ফিরেছেন বাড়িতে। এতে শিমুলিয়া বাংলাবাজার নৌরুট উভয়মুখী যাত্রীদের চাপ দেখা যায় মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে। শনিবার ভোর থেকেই ঈদের আগে বাড়ি ফিরতে না পারা যাত্রীদের ফেরিযোগে দক্ষিণবঙ্গে যেতে দেখা যায়। তবে সকাল ৯টা থেকে ঢাকামুখী মানুষের চাপ বাড়তে শুরু করে নৌরুটে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে এ চাপ। রাজধানীতে লিফট সম্বলিত ৫টি ফুট ওভারব্রিজ তৈরি করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের জন্য ইতিমধ্যেই স্থান নির্দিষ্ট করাও হয়। শনিবার গুলশানের ডিএনসিসি নগর ভবনে এক সংবাদ সম্মেলনে একথা জানান ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। বিদ্যমান একটি স্কেলেটর ফুট ওভারব্রিজ সহ আরও 7টি স্কেলেটর সম্বলিত ব্রিজ নির্মাণের কাজ চলছে বলেও জানান মেয়র আতিক। খুলনা সিটি মেয়র আব্দুল খালেক ও সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের উপস্থিতিতে সুবিধা বঞ্চিতদের মাঝে খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করলেন খুলনা সিটির ওয়ার্ড কাউন্সিলর সুলতান মাহমুদ পিন্টু। প্রধানমন্ত্রীর নির্দেশনায় ভবিষ্যতেও এমন সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দেন খুলনা সিটি মেয়র। শনিবার সকাল ৯:৩০টায় চাঁপাই নবাবগঞ্জের নাচলের ধানসুরা এলাকায় ট্রাক ও মোটরযানের মুখোমুখি সংঘর্ষে নিহত হলেন ৩ জন। এ দুর্ঘটনায় আহত হন আরও ৭ জন। নাচলের আড্ডা থেকে ধানের চারা ভর্তি একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরযানের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন নাচল ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার ইব্রাহিম হোসেন। গেল ১ এপ্রিল থেকে করোনা ভাইরাস রোধে পর্যটন কেন্দ্র কুয়াকাটা ভ্রমণের নিষেধাজ্ঞা জারি করে সরকার। তবুও ঈদ উল ফিতরের দ্বিতীয় দিনেও কুয়াকাটার সমুদ্র সৈকতে ভিড় জমায় বেশ কিছু পর্যটক। লকডাউন ও বিধি নিষেধ থাকা সত্ত্বেও শনিবার সকাল থেকে ইকো পার্ক সংলগ্ন ঝাউবাগান পয়েন্টে এসব পর্যটকের আনাগোনা বাড়ায় দেখা দেয় শঙ্কা। তবে কুয়াকাটা চৌরাস্তায় টুরিস্ট পুলিশের টহল থাকায় সমুদ্র সৈকতের 0 পয়েন্ট ছিল একেবারেই ফাঁকা। মিয়ানমার সরকারের নির্যাতন সইতে না পেরে ২০১৭ সালের পর থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা এ পর্যন্ত বাংলাদেশে 4টি ঈদ উল ফিতর উদযাপন করলেও তাদের মনে ছিল না ঈদের আনন্দ। নতুন জামা কাপড় থেকে শুরু করে ঈদের প্রয়োজনীয় কেনাকাটা ছিল অভাব আর নানা সীমাবদ্ধতা। তবে প্রশাসন বলছে ঈদ আনন্দ নির্বিঘ্ন করতে রোহিঙ্গা শিবিরে দেওয়া হয় পর্যাপ্ত সহায়তা। কক্সবাজার থেকে ইস্তে ফারুকের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। ধর্মবর্ণ নির্বিশেষে ঈদের আনন্দে মেতে ওঠেন সবাই। ভেদাভেদ ভুলে একে অপরের সাথে মিশে যান অনাবিল ঈদ আনন্দে। কিন্তু মিয়ানমার সেনাবাহিনীর বর্বর নির্যাতনে ২০১৭ সালের আগে ও পরে প্রায় ১১ লাখেরও বেশি রোহিঙ্গা মুসলিম পালিয়ে আসে বাংলাদেশে। বর্তমানে যে সংখ্যা প্রায় ১৪ লাখ। নিজ দেশ ছাড়া এ পর্যন্ত 4টি ঈদ উল ফিতরের নামাজ আশ্রয় শিবিরে আদায় করলেও তাদের মনে ছিল না কোনো ঈদ আনন্দ। রোহিঙ্গা শিবিরের ঈদ যেন তাদের কাছে শুধুমাত্র নিয়ম রক্ষারই এক প্রকার ঈদ, ছিল না তেমন আনন্দ আর উচ্ছ্বাস। চোখের জলে বুক ভাসিয়ে মন কাঁদে মিয়ানমারে আটকে থাকা স্বজনদের জন্য। দেশে ফিরে গিয়ে তাদের সাথেই ভাগাভাগি করতে চান ঈদের আনন্দ। বেশি খুশি যদি আল্লাহ যদি আর কেন মাছ দিছি আর দেশের মাছ দিছি ঈদ ফারাইতে বেশি খুশি লাগিত। বর্মার ঈদ বেশি কম লাগে, বাংলাদেশের মাঝে শান্তি বেশি। বরম মাঝে ঈদ গেলে বেশি ভালো লাগে, ঈদ গেলে আর তুমি কিনা লাগে ভালো না লাগে কি আর দেশের মাঝে আর ঈদ গেলে ভালো লাগে। বেসরকারিভাবে রোহিঙ্গাদের মাঝে ঈদ সামগ্রী সহযোগিতা করার কথা জানান এ উন্নয়ন কর্মী। ১,০০০ পরিবারকে আমরা ঈদ সামগ্রী দিচ্ছি এবং আগামীতে আরও ৩৪,০০০ পরিবারকে দেওয়া হবে ইনশাআল্লাহ। রোহিঙ্গাদের ঈদ উদযাপনে প্রয়োজনীয় সহায়তা প্রদানের কথা জানান এ কর্মকর্তা। আর যেহেতু করোনা, তাদেরকে যে ইসলামিক ফাউন্ডেশনের নিয়ম মেনে নামাজ আদায় করতে বলা হয়েছে, আর এমনি স্বাস্থ্যবিধি এসব তো বলা হচ্ছে। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। এই আনন্দকে উপভোগ করতে প্রয়োজন পরিবার পরিজন। স্বজনহারা মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের মনের মাঝে নেই ঈদের আনন্দ। তারা চান নিজ দেশে ফিরে গিয়ে স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে, কিন্তু প্রত্যাবাসন নামক যে মায়াজালে রোহিঙ্গারা বন্দী, সে মায়াজাল কখন খুলবে তা তাদের এখনো অজানা। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।
কুমিল্লার 14 গ্রামের গুণবতী ইউনিয়নের আগতুয়া গ্রামে ঈদের দিন রাতে আগুন লেগে পুড়ে যায় 4টি বসতঘর। খবর পেয়ে শনিবার বেলা 11টায় ঘটনাস্থল পরিদর্শন করেন 14 গ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা SM মঞ্জুরুল ইসলাম। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা সামগ্রী প্রদান করা হয়। টাঙ্গাইলের কালীহাতীতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত হন একজন। এ ঘটনায় আহত হন অন্তত 15 জন। শুক্রবার দুপুরে বগুড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস কালীহাতির হাতিয়া নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম। এই ছিল এখনকার মতো আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন। সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondotvbd এই পেজে। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।